ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ফের প্রাণ চলে গেল। আর এই ভাবখানেই প্রশ্ন উঠছে, প্রশাসনের নজরদারি কোথায়? প্রশাসন যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণে একের পর এক প্রাণ চলে যাওয়ার পরও কোনো শিক্ষা নেয়নি, তা এই নদিয়ার বিস্ফোরণ থেকেই স্পষ্ট। বুঝতেই পারছেন নিজের প্রাণের মানুষকে হারানোর যে কষ্ট বেদনা সেটা চতুর্দিকে, এবং সেই সঙ্গে একের পর এক যে ছবি ধরা পড়ছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চারিদিকে ধ্বংসস্তূপ একের পর এক দেহ নিয়ে বের করে নিয়ে আসা হচ্ছে। একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, দেখো অনেকগুলো প্রশ্ন এখানে, যে দমকলের ছাড়পত্র ছাড়া কিভাবে এই বাজি কারখানা তৈরি হলো বা বাজি কারখানায় এইভাবে বাজি তৈরি হচ্ছিল, যদিও পুরসভার তরফ থেকে দাবি করা হয়েছে যে বাজি কারখানা নয়, এখানে বাজির গোডাউন ছিল, কিন্তু মৃতার ছেলে তিনি স্পষ্ট দাবি করছেন যে এটা বাজি কারখানা এবং তার মা এখানে বাজি ভড়াইয়ের কাজ করতেন। আশেপাশের মানুষজন মুখ খুলতে ভয় পাচ্ছেন। একেবারে পাপি, আশেপাশের মানুষজন মুখ খুলতে ভয় পাচ্ছেন এই কারণেই যে এলাকার কিছু বাসিন্দা যেটা জানাচ্ছেন, যেখানে একটি কারখানা নয় একাধিক এই ধরনের কারখানা রয়েছে এবং তার জন্য তারা আতঙ্কে থাকেন এবং তারা স্পষ্ট অভিযোগ করছেন কোনো প্রশাসনিক নজরদারি নেই। আজকে দুপুরে বিস্ফোরণের শব্দ পেয়ে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। গোটা কারখানাটা পুরো লন্ডভন্ড হয়ে গেছে। আমি ক্যামেরাম্যান সন্দীপ পালকে ঘুরিয়ে দেখাতে বলবো যে তুমি দেখো যে এখানে বাজি তৈরি না হলে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটতো না। গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরো একেবারে যে টিনের শেড সেটা পর্যন্ত উড়ে গেছে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে হ্যাঁ, এখানে যে বাজি মজুদ ছিল তার প্রমাণ রয়েছে, যেখানে বেশ কিছু বাজির বাক্স পড়ে রয়েছে, কিন্তু বাজি এখানে তৈরি হতো। এলাকার বাসিন্দারা পরিষ্কার বলছে এখানে চকলেট বোমা তৈরি হতো, তারা দেখেছেন দীর্ঘদিন ধরে চকলেট বোমা তৈরি হতো, কিন্তু কোথায় এই বাজি কারখানাটা? তো আমি সন্দীপকে একবার দেখাতে বলবো, ঘন জনবসতিপূর্ণ এলাকা, চারদিকে বাড়ি রয়েছে, গাছপালা রয়েছে, এমনকি আজকে আগুন নেভানোর জন্য বাড়ির যে সীমানা সেটা পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে। প্রতিবেশীরা অভিযোগ করছেন যে এই যে এলাকা ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে কি করে এই ধরনের কারখানার অনুমতি আছে? কেন এই ধরনের কারখানা করতে গেলে একেবারে নির্জন জায়গায় করতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে বাজি তৈরির ক্লাস্টার তৈরি করাবে, কিন্তু বছরের পর বছর ধরে এই ধরনের বাজি কারখানা দিব্যি চলছে এবং এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন কোনো প্রশাসন নজরদারি নেই। পুরপ্রধান জানাচ্ছেন এখানে বাজি মজুত রাখা হতো, অর্থাৎ বাইরে থেকে বাজি এনে মজুত রাখা হতো, কিন্তু বাজি তৈরি করা হচ্ছে। তুমি যেমনটা বললে, যিনি মারা গেছেন তার আত্মীয়রা বলছেন এখানে বাজি তৈরি করতে এসেছিলেন তাদের বাড়ির লোক, কিন্তু এলাকার বাসিন্দারাও অভিযোগ করছেন এখানে বাজি একটা নয় আরও বাজি কারখানা রয়েছে, সেখানে কোনো প্রশাসনিক নজরদারি নেই। আজকে এই মুহূর্তে আমি সন্দীপকে ঘুরিয়ে দেখাতে বলবো যে কতটা তীব্র ছিল বিস্ফোরণের তীব্রতা। 4 জনকে অগ্নিদগ্ধ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে, বাকি একজনকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের তো এখানে বাড়ি, আপনারা এখানে কারখানা আছে জানতেন? আমার বাড়ি একটু দূরে। জানতেন এখানে কারখানা? না, আমি জানি। আপনারা জানতেন? অর্থাৎ প্রত্যেক বাসিন্দারা মুখে কুলু পেটেছেন, যেটা কিছু বাসিন্দারা বলছেন যেখানে যেহেতু ঘরে ঘরে বাজি কারখানা সেই কারণে কেউ তার দায় নিতে চাইছে না, কিন্তু এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে বাজি কারখানা, তুমি দেখো যে সীমানাটা ছিল সেই সীমানা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে আগুন নেভানোর জন্য, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই কারখানায় আপনারা তো এখানে উদ্ধার কার্য চালাতে উদ্ধার করেছেন, আর কি কি আটকে আছে? কেউ আটকে আছে? অর্থাৎ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আর কেউ আটকে নেই। 4টি দেহ উদ্ধার হয়েছে, একজন গুরুতর জখম অবস্থায় রয়েছেন, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে এখানে কারখানা কতদিন ধরে চলছে? অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এলাকার বাসিন্দারা মুখে কুলু পেটেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাব এবং পুলিশ দৌড়ে যাচ্ছে। বাইরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো।